ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ 25শে ডিসেম্বর, বড়দিন। ওরা মাংস আনতে গেল। বন্ধুরা, আজকে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আপনারা তো দেখলেন ওরা চিকেন আনতে গেল বাজারে। এসে বলেছে একবারে দোতলার উপরের ছাদে ওরা গ্যাস ট্যাস নিয়ে যাবে, সেখানে রান্না করবে। বলুন তো, ফ্রাইড রাইস হবে, চিকেন কষা, চাটনি, মাংস ভাত আর বেগুনি। এত সব গ্যাসে ছোটো হয়, ছোটো গ্যাসে। সে বড়ো গ্যাসটা থাকলে ভালো। ওই জন্য আমি ভাবছি ওরা মাংস আনতে গেছে, আস্তে আস্তে যতটা পারা যায় বাড়ির উনুন ধরিয়ে দিয়েছি। উনুন ধরিয়েছে, এই যে ফ্রাইড রাইসের সবজিগুলো তেলে ছেঁকে নিচ্ছি। আসলে ওরা গ্যাস নিয়ে দোতলাকে যাবে, যতটা করা যায় আর কি। 1 কেজি ফ্রাইড রাইস, সব চালের ফ্রাইড রাইস হবে। বড় ওভেন আছে না, যেটা একটাই মুখ বড়, সেইটা তো আমাদের নেই। ও বলছে মানে তোরা আগে বলতে পারতিস, তবে আমি ভাড়া করে নিয়ে চলে আসতে ও নিয়ে চলে আসতো একদিনের জন্যে। এখন তো আর পাবে না। ওই এই গ্যাসটা, ওভেনটা নিয়েই উপরকে উঠবে আর কি। গ্যাস ওভেন কী করে যাবে কে জানে। আমাদের সিঁড়িটা একটু খাড়াই সিঁড়ি, উঠতে একটু কষ্ট হবে। ছেনারা বলছে আমাদের কোনো কষ্ট নেই, আমরা ঠিক উঠে যাব। বলে কাকিমা তুমি শুধু দোতলার ছাদে রান্না করবে। বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে, দিয়ে ও আবার আরেক বাজারে গেল। এটা বসন্তপুর গিয়েছিল মাংসটা আনতে, এখন মাতপুর যাচ্ছে, একটু মিষ্টি নিয়ে আসবে। আর আমি পকোড়ি ভাজছি, ওরাকে সবকে মুড়ি দেবো। হ্যালো দুষ্টু নাতি বাবু। না না, আমার ভালো নাতি বাবু। প্রমাসি। আরে ঠিক আছে, এই চল এবার। গ্যাসটা সব ধোয়াধুয়ি করে দিয়েছো, ধোয়াধুয়ি করে দিয়েছো। কালকে যে কেকটা বানিয়েছিলাম, দেখি পড়বে তো। কি রে, পড়েনি কেন? ও কাটতে হবে একটু মনে হচ্ছে। না পেট ওগুলো তো পরে কাটা হবে, এখন কাট, পরে কাটা হবে। আজ একটু সাজুগুজু করে নিয়েছি। আজ আমাদের ছাদে পিকনিক হবে। ছেলের বন্ধুরা তো এসছে, আপনারা শুনেছেন। হ্যাঁ আমি সবাই মিলে ছাদে পিকনিক করছি, খুব মজা হচ্ছে। সব কিছু জোগাড় যন্ত্র করে দোতলাকে চলে এসেছি। আপনারা তো দেখলেন। ওই পাশের বাড়িটাকে দিদি বাড়ি থেকে ওই ওভেনটা চেয়ে নিয়ে এসেছি, বড় ওভেনটা। তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর ভাজাভাজিগুলো তো নিচেই করে নিয়েছি, দেখলেন। আগে ফ্রাইড রাইসটা করে নেই, বেশিক্ষণ সময় লাগবে না, বড় ওভেন আছে। দরজা খুলে দেয়, দরজা দরজা লাগিয়ে দিতে পারছে। এটা আমি নাতি বাবু, আমি দিদুন কেন হবো, আমার ভালো লাগে। এটা ফ্রাইড রাইস। মাংস কোথায়? মাংসটা হবে, একটু গ্যাসটা হালকা আছে, বুঝাবো একবারে সিম। এই যে হাই, আমি হলাম আমাদের চ্যালেঞ্জারই
ওই দিকটায় দেখো, তাদের দিকটা। পাশের বাড়িতেও দোতলার উপরে পিকনিক করছে ওদের বাচ্চারা সবাই মিলে, আমাদেরও দোতলাতে হচ্ছে, ওদেরও খুব আনন্দ হচ্ছে। ওদের যিশু খ্রিস্টের জন্মদিন, হ্যাপি বার্থডে কি বল, যিশু খ্রিস্টের শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। আমি খাই না। আরে একটু খেয়ে দেখো। আচ্ছা এইটা কাটো, এইটা কাটো। ঠিক আছে। কেমন? বাপ্পা বাপ্পা খান কাট কাট কাট। বাচ্চাদের কত আনন্দ। আমাদের ছাদ থেকে এই ভিউটা খুব সুন্দর আসে। আমি যাবো না, যাবো না। কোথায় তোরা যে ঘুরতে যাবি, কোথায় ঘুরতে যাবো আমরা? মনসা মন্দির। মনসা মন্দির? আমরা বলেছিলাম নিয়ে যাবো কোথায়? পাথর। ঠিকই আছে, আরে না ওটা জানো না, নদীটা দেখতে যাবে। ঠিক আছে আমাদের তোরা যেটা ইচ্ছা। টোটো তো বলা হয়েছে, বলো ওটা মোটামুটি বলা আছে, তাই যেখানে কি বল দেখি। মনসা মন্দিরটা, মনসা মন্দিরে, হ্যাঁ জাগ্রত মা। এখানে আমি রান্না করছি। হ্যাঁ, এখানে আমাদের নাতি বাবু আছে। হ্যাঁ, তুমি ওটা আমাদের বাড়িতে পাঠিয়ে দাও। আচ্ছা। ওখানে ওরা কষা মাংস খাচ্ছে। এই যে বাটিটা নিয়ে মাংস হ্যাঁ, মাংস হ্যাঁ। সব রান্না তো হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর একটু বেগুনি ভাজতে হবে, ওইটা নিচে ভেজে নেবো গ্যাসে। বেগুনি আর পাঁপড় ভাজাটা বাকি আছে, হলেই আমাদের রান্না প্রায় কমপ্লিট। এবারে সবাইকে খেতে দিব। 25শে ডিসেম্বরের পিকনিক এবার জমজমাট, সবাই চলে আসবে, নাতিবাবু, ঘন্টু, তারপর তো ছেলের বন্ধুরা, জমজমাট একবারে এপিসোড। গ্যাসটা বন্ধ করে দিছি। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। এবার চলো, এবার বেগুনিটা ভাজতে হবে। ওই যে দেখো ওইখানে আছে তোমার সোয়েটার, তোমার গেঞ্জি। এখানে একটা পাতা ঢাকা দিতে হবে, নিচে যাবো। চলো বেগুনিটা ভাজতে হবে। বেগুনি আর পাঁপড়টা ভেজে নিয়ে আসি।
বলছিল আজকে তো 25-26 ছুটি আর কালকে ঘর আমি যাইছি না হুম ঠিক আছে কাজে চুকুড়ুম মারা আগে পাতা দাও। ঠিক আছে বিকাল আবার চলে যাবো ঠিক আছে আর ভালো জিনিস পাই না কথা ধোয়া নাকি ঠিক আছে খাইলে তাও বৃষ্টি বৃষ্টি হয় নাকি ঠিক আছে এটাই থাক। একটু খেয়ে দেখো না কি সুন্দর ভাত। একটু আলু দে ভালো লাগবে। আলুটা খা না, আলু কিন্তু দারুণ লাগে। আলু দেবো? হ্যাঁ আলু ভেজে আমি দিয়ে দিচ্ছি না আমার একটা দিলে না আরে আমি আলু খাই এই আলু খা। সবকে একটা করে আলু দিচ্ছি কি সুন্দর। তুমি চিলি চিকেন রান্না করতে জানো আমি সবই জানি। চিলি চিকেন এখন মাংস মতো করে নাকি না লম্বা প্রসেস আছে লম্বা প্রসেস কিছু বলছি। আলু দেবো? মাত্র কেটে একটা এমনি রান্না ক্যাপসিকাম তো বহু 2 ঘন্টা ধরে তোকে কিন্তু চিলি চিকেন রান্না সেদিন কিন্তু ভালো করে জ্বলতে দিই না চিনেছি বলো তো মোটামুটি চিলি চিকেন কত অনেক খাওয়া গেল হাতে বড় আছে হ্যাঁ ভাতটা একটু সবাইকে দিব। কিন্তু এর দুটো ভাত খাবো। বোম্বার কথা তুই ধরো বোম্বার কথা ও সেটা বদনা তার আগে দিতে হবে বুমবার ঘরে সবাই বসে গেছে খেতে, তাদের ঘরে দোতলায় বসে গেছে। আমাদের তো কত দাম তো দেখি চার্জার রুদ্র দেখে তোরা মাসে একবার দেখুন। না না আমরা জানলাম কি করে পুরো অনেকগুলো জানি সময়ের মধ্যে রান্না হয়ে গেছে, এবার সবাই মিলে আমরা খেয়েও নিলাম। আমরা এবার যাব বিকাল 3টার দিকে পাদরা বেড়াতে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, বড়দিনের বড় প্রোগ্রাম। আর ওইদিকে ওরা যে পিকনিক করছিল বাচ্চাগুলো, ওরাও খেতে বসে গেছে। দুদিকেই সবার খাওয়া হয়ে গেল। ও পাশে তারা পিকনিক করেছিল, সে পাশে ওরাও বাচ্চারা খাচ্ছে, আমরাও খাচ্ছি। বাচ্চারা আজ খুব আনন্দ পেয়েছে। আর নাতিবাবু তো আমাদের এখানে একবার ছুটে, আর পাশের বাড়ির ওইখানে একবার ছুটে, সারাটা দিন এদিক ওদিক হচ্ছে।